লুকিয়ে লুকিয়ে মেয়েদের দেখতে নেই, কাছে এসো। লুকিয়ে লুকিয়ে? লুকিয়ে লুকিয়ে মেয়েদের দিকে তাকিয়ে থাকতে নেই। আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম না। আমাকে মিথ্যা বলো না ধ্রুব। আচ্ছা, তোমরা শহরে মানুষেরা গ্রামের মানুষদের বড্ড বোকা ভাবো, তাই না? না না, বিশেষ করে মেয়েদের, না? তোমাকে ভাবা খুবই শক্ত। কেন? আমি কি? কিছুই না, এমনি ভালোই। সুন্দরী, বুদ্ধিমতী। আর আর কাছে এসো, হ্যাঁ কাছে এসো। হ্যাঁ, এই তো। আরো কাছে এসো। আরো কাছে? মুখের সামনে মুখটা আনো। হ্যাঁ আর একটু। কেমন পুরুষ মানুষ তুমি? হ্যাঁ, মুখের কাছে মুখটাও আনতে জানো না। চোখের দিকে তাকাও, ঠোঁটের দিকে নয়। আচ্ছা, দেখো তোমার চোখের মধ্যে কি একটা পড়লো। কই কিছু না তো। আচ্ছা ছাড়ো, অন্য কিছু। এই ধ্রুব, যাও, তোমায় ডাকছে। হ্যাঁ, আমি যাই। চশমাটা, আমি যাই। হ্যাঁ। শহর ছাড়িয়ে অনেক দূর ওরা 4 বন্ধু যাচ্ছে একটা ডকু ফিচার শ্যুট করতে। ওরা কারা চিনিয়ে দিই আপনাদের। কিরে, কি যে দৌড়চ্ছে দেখ। এই একটা নেটওয়ার্ক নেই রে। ভিকি, এই 4 জনের মধ্যে দলের নেতা যদি কাউকে বলতে হয় সেটা ওই। ঠাট্টা তামাশা তো করেই, পাশাপাশি সুন্দর মেয়ে দেখলে পরে তার প্রতি আকৃষ্ট হয় ভিকি। তাই? হ্যাঁ, দেখ তোরটা। একই অবস্থা। আচ্ছা, আরেকজনের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এ হলো ধ্রুব। কিছু পত্রিকায় গল্প এবং কবিতা লিখেছে, তবে ছবি তৈরির দিকে তার ঝোঁকটা একটু বেশি। একে ভিকির ডান হাত বলা চলে। এখানে সে এসেছে শুটিং করার ফাঁকে নন্দিনীর সাথে খানিকটা সময় সে কাটাতে পারবে, এটাই তার বাড়তি প্রাপ্তি। কি লিখছিস দেখি? ওই দেখ না কি লিখছিস। বলছি তোর গানের গলা কিন্তু খারাপ না, তুই লেখা বেগা ছেড়ে গানের লাইনে ঢুকে যা, ভালো হবে। না, দ্যাট ইজ নট মাই কাপ অফ টি। ও নন্দিনী, নন্দিনী ধ্রুবর ভালোবাসা। এই কিছুদিন হলো ওদের দুজনের মধ্যে বেশ জোরালো একটা প্রেম হয়েছে। চিত্রনাট্য লেখা নন্দিনীর বরাবরের শখ, এখন সেটা পূরণ করছে। আর ধ্রুব থাকলে তো কথাই নেই। বল, ওর গানের গলা ভালো না খারাপ? হ্যাঁ, ভালোই, মানে ও তো সবই তোমার বলা ভালো লাগে, গলা ভালো, টলা ভালো। চুপ কর তো, সব সময় উল্টোপাল্টা কথা। এ হলো সামন্তক। এদের মধ্যে একটু খাপছাড়া, একটু বেশি চুপচাপ, কিন্তু ভাবনা বা বুদ্ধি বাকিদের থেকে অনেকটা এগিয়ে। সবাইকে দেখে আর অল্প অল্প করে হাসে, আর এটাই হলো ওর ট্রেডমার্ক। তুই কোথা দিয়ে এলি? আমরা তো ভাবলাম তুই মরে গেছিস। এদিকে শোন, শোন, শোন না বাড়া। চ তাড়াতাড়ি চ। কোথায়? হ্যাঁ, লোকেশনটা দেখেছিস? কলকাতার এরকম খোলা আকাশ পাস। আর এবার কিন্তু সুন্দর না রে? সুন্দর লেগেছে না? হ্যাঁ। এবার নেকা যদি তুমি একটা ভালো কবিতা লিখে বলো এই নিয়ে। এই শোন, অত হেজিয়ে লাভ নেই, আমাদের কাউকে জিজ্ঞেস করতে হবে। কোথায়?
আরে বাড়িটা কোথায় জিজ্ঞেস করতে হবে না? বাড়িটা না? উম, জল গাড়িতে আছে জিজ্ঞেস কর না বাড়া কাউকে। এই ঠিক আছে, চ চ চ, হয়ে সামনে কি গেছে কাউকে তো, জিজ্ঞেস চল করে না। নিচ্ছি। চ চ চ তাড়াতাড়ি চ। বলছি চিনিস তো? আরে ঠিক আছে, তুই ওঠ ওঠ না। না, দেখছি তারপর। ও শান্তি পেলাম মুতে। ওরা চলছে এই গ্রামের এক পুরনো জমিদারের বাড়িতে। একসময় এই জমিদারি ছিল এই গ্রামের হর্তাকর্তা। এখন দিন বদলেছে, কিন্তু বাড়িটা রয়ে গেছে। আর আছেন জমিদারের বংশধর রথিন ঘোষ, মানে আমি। দাঁড়া 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 দাঁড়া। এখানেই বলেছে, এখানে বলেছে। এইটা হ্যাঁ 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 হ্যাঁ, ডান দিকে রাখা। দাঁড়া 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 যা 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 যা। ঘোরাচ্ছি ঢোকা? দাঁড়া আরে ঢোকা না রে। দাঁড়া না। হ্যাঁ ওই দা বউটাকে দেখ, দেখছে। ব্যাস। এই তাহলে জমিদার বাড়ি। হ্যাঁ মানে কি বলতো, এখনকার অবস্থাকে বুঝতে পারবি না। ব্রিটিশ আমলের পর থেকে এদের অবস্থা বেশ ভালোই ছিল। জানি, আমি সবকিছু এখানে লিখে রেখেছি মিস্টার। বলছি তো বক বকানি বন্ধ হয়েছে, ভেতরে যাবি? এই চ চ চ চ, চল না। ভেতরে চল, কেউ আছে নাকি দেখি। ইস, উফ, শালার রোদ দূরও উঠেছে, একেবারে গতর জ্বালিয়ে ছেড়ে দেবে। উফ, এই যে দেখছি যে পুরোটা, মানে এটাই হচ্ছে এটাই মেন বাড়ি। এই যে এই সাইডগুলো নিতে হবে, শুনছেন? কে? এই, 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 কে গো তোমরা? কি চাই? আর এ হলো পারু, ছোটবেলা থেকে আমাদের বাড়িতে মানুষ। আমরা জমিদার দাদাবাবুর সাথে দেখা করি। ও, জমিদার বাবুর সঙ্গে? হ্যাঁ, জমিদার দাদাবাবুর সঙ্গে আমাদের খুব আলাপ। কি নজর রে বাবা! এই, আপনি কোন দিকে তাকিয়ে আছেন? আর আমি ভাবছিলাম এই দিক থেকে কিছু ধরি। আমি তো গাছের ফল দেখছিলাম, বড় বড় ফল হয়েছে। এই শুনুন, পারুল মুখ্য হতে পারে। এ হচ্ছে দোলা, আমার বউ। আমাদের আজকের গল্পে যাকে নিয়ে এত উত্তেজনা। কিন্তু বেটা ছেলের নজর কোন দিকে ঘুরঘুর করে পারুল সেটা ভালোই জানে। আরে কি মুশকিল, আমি আবার কি করলাম? আমি তো গাছের ফল দেখছিলাম। কে রে? হ্যাঁ, আমি রথিন ঘোষ। সকলের সাথে ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম। আমার সম্পর্কে বিশেষ কিছু বলার নেই। ও আচ্ছা, ও হ্যাঁ 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 হ্যাঁ, সুধাকর বলেছিল। ও ঠিক আছে, আসুন আপনারা, আসুন। তা দেখতে পাচ্ছিস তো, এগুলো কিন্তু সব ভালো করে ছবিগুলো তুলবি, যেন কোনো প্রবলেম না হয়। আর তুই কিন্তু সবগুলো ভালো করে লিখতে লিখতে যাবি, পরে যেন কোনো মিস কিছু না পাই, বলে দিলাম। ছবি তোলা যাবে? ছবি হুম। উপরে আসুন। চ চ চ। বাহ, এই ভেতরটা দেখ ভাই, ভেতরটা দেখ। হ্যাঁ এই কিরে, তাড়াতাড়ি আয় রে। দাঁড়া না। এ হলো তোতল, একটু ওভার স্মার্ট, নিজেকে চালাক মনে করে,
কিন্তু একেবারেই নয়। শুয়ার খালি চোখ চুলকায়, চল। আসুন, সুধাকর আপনাদের কথা বলেছে। হ্যাঁ, আপনি আমাদের তুমি করে বলবেন। হ্যাঁ, আপনি আমাদের তুমি করে বলবেন, তাতে আমাদেরও কথা বলতে সুবিধা হবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তা তোমরা কি এখানে সিনেমা শুটিং করবে? হ্যাঁ, না সিনেমা না, এটা হচ্ছে ডকু ফিচার। ডকু ফিচার মানে আলাপ হয়েছে, আমার বন্ধুদের সাথে আলাপ হয়েছে, এই দাদার সাথে আলাপ। নমস্কার। আমরা ওই ওই এই এই বাড়ি ঘরের এই চারপাশ সব মিলিয়ে একটা ওই ছবির মতো ওই একটা মানে জিনিস তৈরি করবো আর কি। খুব ভালো, চল আসুন। বলছিলাম দাদা, হ্যাঁ চলুন, বলছিলাম যে মানে কোনো সমস্যা হবে না তো? আরে বাবা, না 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 না, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা নেই, নিশ্চিন্তে করতে পারেন। চল। নমস্কার নমস্কার। আমার আসতে একটু লেট হয়ে গেল দাদা, বুঝতেই তো পারছেন সামনে পঞ্চায়েত ইলেকশন, প্রচুর কাজ, আর মধুদার তো আমাকে ছাড়া চলেই না। যাই হোক, সব দেখে টেকে নিন। আর সে তো নয় বুঝলাম, ওরা এসেছে, কিন্তু থাকবে কোথায়? ধারে কাছে তো কোনো ভালো হোটেল টোটেল নেই। হোটেল? রাজবাড়িতে এসছেন আবার হোটেল? 4 জনের তো ব্যাপার, এই আশেপাশে ঘর আছে, দেখে নেবেন, অনেকগুলো ঘর। কি 4 জন মানুষ হবে না? কেন হবে না? আলবাত হবে, একবার হবে। একবার হবে। হ্যাঁ ঘর তো আছে, কিন্তু সেগুলো তো একেবারে অগোছালো হয়ে পড়ে রয়েছে, মানে যদি মানিয়ে না গুছিয়ে। বলছি অসুবিধা হবে না, আমাদের কোনো অসুবিধা হবে না। বলছিলাম দাদা, আমরা ঘুরতে এসেছি আমাদের ডকু ফিচারের জন্য, একটু গ্রামে ঘুরবো, ভালো মন্দ আপনি একটু খাওয়াবেন, কচি পাঠার মাংস খাওয়াবেন, পুকুরের মাছ, দেশি চিকেন, শহরে ঝোটে না তো আমাদের আস। ও, হ্যাঁ, থাকবো না থাকবো, কি থাকবো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাজবাড়িতে এসছেন, খাওয়া দাওয়া নিয়ে ভাবছেন আপনারা? যাই হোক, আসি দাদা, নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খালি কাজ কাজ আর কাজ, সব কাজ যেন পারুলই করবে। আমি আর থাকবো না, দুজনে হচ্ছিল না, 1000 ঘন্টা বন মানুষের ঝামেলা ঘরে এসে পড়েছে। ও তুই ঠিক গন্ধ শুকে শুকে পেছনে চলে এসেছিস? হ্যাঁ, আসলে কি বলতো, আমার না তোর এই সামনে, তোর এই পেছন সব হেভি ভালো লাগে মাইরি। তোকে সামনে পেছনে দেখানোর জন্য আমি এখানে বসে বাসন মাজছি? এই যা তো জ্বালাস না। তুই সবসময় এরকম কেন করিস বলতো? তোর কি আমার এই বডি শডিগুলো একটু ভালো লাগে না নাকি? ধ্যাত, যা তো তুই এখান থেকে, এমনি মাথা ঠিক নেই, মেরে দেবো কিন্তু। বলছি কি, আমি তো চলে যাব, কিন্তু আমাকে দাঁড়া রে, তোর চু 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 সব সময় চু চু দেখাচ্ছি মজা আমি। আপনাদের বাড়িটা খুব সুন্দর, অনেক পুরনো না? আমরা এখানে এসেছি একটু লেখালেখি করব, একটু দেখবো সুন্দর করে, তাই জন্যই এসেছি। 150 বছর বা 160 বছরের পুরনো বাড়ি। তখন এখানকার চেহারাই অন্যরকম ছিল, ডাকাতের উপদ্রব ছিল, শুনেছি ঠাকুমার মুখে। এই শোন, হ্যাঁ দাদাবাবু, কিছু বলবেন? ওনারা এসেছেন, কটা দিন থাকবে এখানে, কাজকর্ম করবেন, ছবি টবি তুলবেন। ওই দক্ষিণের দিকের ঘরটা একটুখানি ঝাড়পোছ করে রাখ, যা। আসুন দিদিমণি, আসুন আসছি। আসুন।
শুয়ে পড়ো। তুমি ঘুমাও। কেন তুমি শোবে না? না, তোমার কিন্তু আজকে সত্যি খুব সুন্দর লাগছে। সত্যি? এসো। দাঁড়ান দিদিমণি, লাইটটা জ্বেলে দিচ্ছি। পুরনো বাড়ি তো, একটু দেখে আসবেন। আর পাচ্ছি না। ওফ ওফ, আমি শুনলাম এই একটু পাখা ফাঁকা চালিয়ে দে না। দাঁড়া না, এসেই ল্যাথ খেয়ে গেছে। আর ভাল লাগছে না। ওই ঘরটা একটু নোংরা ছিল তো, তাই সকাল থেকে আপনাদের অপেক্ষা করতে হলো। সব গুছিয়ে গাছিয়ে রেখেছি। আচ্ছা, আমি ফ্যানটা দিয়ে দিচ্ছি। হুম। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওফ, বড্ড না ভাল লাগছে না। কি হলো, ঘুমা না রে? এই যে এত ক্লান্ত হয়ে পড়লে তো চলবে না। আরে কি করছিস? দরজা খোলা আছে তো। ওফ, দাঁড়া। এই আপদগুলো কবে যে বিদায় হবে। উফ, নড়ছেও না। কেন চলে যেতে পারিসনি? যত সব, সারাক্ষণ শুধু ঘুরঘুর 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 করছে। মরেও না হলুগুলো, জীবনটা পুরো শেষ করে দিল। যাচ্ছে তাই। বেশ ভালো কিন্তু ঘরটা।
কি ব্যাপার? হ্যাঁ? কি বল। কি দেখছিস? কিছু না, চ চ চ কি কি কি? চ চ চ চ কিছু না, চ না তুই, চ চ চ। কিছু না, আচ্ছা বুঝতে বুঝতে ঠিক চলে এসেছিস বল। তো যাবো না, তোর তো ব্যাপারটা কিছু বুঝতেই পারছি না, মাঝে মাঝে হারিয়ে যাচ্ছিস। হ্যাঁ, হুম। আর মাথার ব্যাপারটা কি চলছে? উড়ে বাবা এঁচড়। হ্যাঁ, তবে শোন, বর্ডারটা ক্রস করিস না। বর্ডার ক্রস করিস না মানে? নন্দিনী তোকে ভালোবাসে, তুই মেয়েটাকে ঠকাস না। দেখ, বেসিক্যালি আমরা হারামির হাত বাক্স, সেটা তুইও জানিস, আমিও জানি। হ্যাঁ, তুই বৌদির সাথে যেগুলো করছিস, মানে যেগুলো কল্পনা করছিস, সেগুলো আমাকে দিয়ে দে। আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। দাদাকে দেখে নেবো, বৌদিকে দেখে নেবো। বোকা চোদা, তোর জ্ঞান মারা শেষ, এবার তাহলে আমি উঠি। আরে তুই এটা কেন বুঝতে পারছিস না? দাদা তো আমাদেরকে বিশ্বাস করে ভরসা করে একটা ঘর দিয়েছে নাকি? তা তুই তার সেই বউকে নিয়ে ওসব করবি? আরে বাড়া, দাদা তো পারে না বাড়া। তার মানে তুই একটু শুধরাবি না নাকি? তোর বাড়া, তোর ভাটের কথা তুই বল, আমি উঠলাম, ঠিক আছে? দাদা দাদা, শোন শোন, কোথায় যাচ্ছিস? বৌদির কাছে হ্যাঁ বাড়া, বৌদির কাছে যাচ্ছি। কি হয়েছে তোর? যাচ্ছিস? যা। ভাবছিলাম বৌদিকে নিয়ে একটা ইনফরমেশন দেবো তোকে। এই কি হয়েছে? বল 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 হুম? বল। বলবো? বল না। শোন না, দাদা নেই, দাদা নেই? এই তো এই বেরোলো। আসছি, হ্যাঁ? সাবধান, হ্যাঁ, এদিক ওদিক দেখে এক্ষুনি চলে এই আসতে তুই পারে। এদিকটা একটু দেখে নিস, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। এবার তুই একটু নন্দিনীকে সামনে নিস ভাই। এই আমি আসছি। দোলে 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 ঝুলনা, দোলে 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 দুলনা, দোলে 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 ঝুলনা। আমারই হলো না। দোলে 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 ঝুলনা। সবকিছু দেখাশোনা হয়েছে? হ্যাঁ, মোটামুটি সবই দেখলাম, বেশ ভালো লাগলো। কতগুলো ছবি তুললে? এই আমরা টুকটাক করে আমাদের মতন করে আমরা নিয়ে নিচ্ছি। আচ্ছা, ভালো। তোমরা দুধ চা খাবে তো? হ্যাঁ, স্বপ্নেও তো দুধ খাচ্ছিলাম। দুধ দিয়ে তো? দুধ দিয়ে, হ্যাঁ। হ্যাঁ, দাও দাও। আসলে তোমাদের দাদার তো দুধ দিয়ে খেয়ে অভ্যাস, আর আমার না একটা আবদার ছিল। আপনি আপনার কি আবদার বলুন? আচ্ছা, আমাকে না কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুলে দিতে হবে, যখন যখন আমি বলবো। হ্যাঁ, আমি তুলে দেবো। এই তুই ছাড় তো, ছবি তুলতে পারিস তুই? বৌদি, আমি তুলে দেবো। আমি তো ছবি তোলা শিখেছি, খুব ভালো ভালো সিনেমা তো আমি ছবি তুলেছি। টাইটানিক, তারপর জুরাসিক পার্ক, সব তো আমি তাই তুলেছি ছবি। নাকি? হ্যাঁ, সুন্দর সুন্দর ছবি আচ্ছা আচ্ছা, তুলে দেবো। তুমিও তুলে দিও। হ্যাঁ 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 ঠিক আছে, একটাও ছবি তুলতে পারে না। হ্যাঁ। আমি আসছি। হ্যাঁ, আমিও আসছি, আমিও। এই ধ্রুব, বলছিলাম তুই দাদার সাথে একটু কথা বল, আমার আবার একটু জরুরি ফোন করতে হবে। আমি তো এখানে ইন্টারনেটের কানেকশন পাই না, আমি একটু পুকুর থেকে আসছি, তুই একটু দেখ। বাবা, টাইটানিক বানিয়েছে? আরে এরপর ওর কি কথা- জজ? না না জজের ছবি ও তুলবে? কিছু না। না না, ওর কথা বাদ দিন তো, ও একটু গ্যাড, বুঝলেন তো? এখনো সাজাতে পারিসনি না? করছি তো। কি রে হলো? আরে দাঁড়া না, করছি তো। নন্দিনী, যাবি না? না, আমি নেব না। কেন রে? নিয়েছে তো দুপুর থেকে। এই, বাজে কথা বলবি না, সব কিছুর একটা লিমিট আছে। কি রে হলো? আরে ভাই, এটা একটা সেক্সের মতন, একটু সময় লাগে ভাই। কি রে, তুই বড় সেক্সের কি বুঝিস? তুই তুই মহাচোদা শেষকালে মহাচোদাই তাই তোর থেকে না অনেকটা বেশি বুঝি। যাওয়া গাজার নেশা হয়েছিল, মহাচোদা কাটিয়ে দিল। শোন শোন, তোরা তো স্ট্রেট,
তোদের থেকে অনেকটা বেশি বুঝি, ঠিক আছে? আমরা অনেক স্ট্রং। তোর ব্যাপারটা তো আর বললাম না তো। না এসব হবে না, ফালতু কথা বলছো দেখ। শোন না, ফালতু কথা বলবি না, ফালতু কথা না, এসব নিজেদের মধ্যে ব্যাপার। আর আমি তো জানি না, বল আমায়। তুই জানিস না? না তুই এ কি বাবা, হচ্ছে? দাঁড়া, গাছের তলায় কি বিউটিফুল সিনারিও। ভাই, দারুণ ভাই, দারুণ। কি রে, মাইরি, ফালতু আচ্ছা। কথা বলছিস। পুরোটা মিথ্যা কথা বলছিস। দারুণ, দারুণ। তুই যা না ভাই, যা না এখান থেকে, আমাদের একটু একা থাকতে দে। আচ্ছা। যত যা না তোরা এখান থেকে, তো দেখিস তো, যা না। না না না, বাস বাড়া। এই রাজবাড়ি তো প্রায় 150 বছর পুরনো। বাবা, 150 বাপরে। বছর? নোট কর। হুম। আচ্ছা বলছি, এখানে একটা পুজোর কথা শুনছিলাম, তাও এই পুজোটা মোটামুটি কত বছর ধরে চলছে পুজোটা? এই সামনে হ্যাঁ। এইটা প্রায় 120-22 বছর তো হইবই। বাবা 120-22 বছর বাবা। বলছি এইরকমই এখানে আর পুরনো জিনিস, এই ধরুন বাড়ি বা অন্য কিছু? পুরানো বাড়ি হ্যাঁ। আছে, আমাকে ওই বাড়ির পিছন দিকে রেল গেট ধরে যাইতে হয়, ওই বাগানের ভেতর দিয়ে। ওই বাগানের ভেতর দিয়ে। এটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা মানে একটু বাজে যেতে চাই, তো চারিদিকটা একটু ঘুরে নিয়ে তারপর আপনি নিয়ে যাবেন আমাদেরকে, তাহলে খুব সুবিধা হবে। নিয়ে যাবো মানে, হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমরা উঠি চল এখন। তাহলে। এই চ আমরা বেরোই। আসছি। হ্যাঁ হ্যাঁ হুম, আসবে। ঠিক আছে। আসছি, তাড়াতাড়ি আয়। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এই বলছি কি, আমার না খুব ভয় করছে রে। এখানে খোলা, আবার এদিকে খোলা, কেউ দেখে ফেলবে না তো? সালা তোতলা চোদা, এমনি সময় তো ভারী ভাট বকিস, এখন কি মাথায় উঠে গেছে? এই তুই যখন মারি খিস্তি দিস না, হেপি লাগে তোকে। আর যখন এরকম করে কাছে টেনে আনিস না, আমার না এদের মধ্যে একটা কিরকম যেন একটা হয়, জানিস তো? কিরকম একটা হয়, তা কিরম হয় মনে হচ্ছে আমার তোকে খেয়ে ফেলে একেবারে। যা। সামনে এরকম বড় বু 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 দেখে আমার তো কমর দিতে ইচ্ছে করে মাঝে মাঝে। এই শোন, কি তোকে যেটা বলেছিলাম সেটা এনেছিস? এনেছি, চোখ বন্ধ করো, কেন? চোখ বন্ধ করো। আচ্ছা, গুড। গিলি 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 গিলি, এবার ম্যাজিক হবে, ম্যাজিক। চকলো ম্যাজিক, এটা চকলেট ফ্লেভার। আমি এখন খোলা চকলেট পড়বো। আয় কেলানে, আয় তোর চকলেট ফ্লেভার পড়াচ্ছি। এই তো আমি এখানে, কি হয়েছে বল? তুই এখানে, ভিকি কোথায়? ভিকি, আর বলিস না, গ্রামের কোন এক মেয়ের পেছনে গিয়ে ঘুরছে দেখ। তুই বিকিটা না বাড়া এক জিনিস করে যাচ্ছে, কি বলি বলতো? ঠিক আছে চ চ, হ্যাঁ চল। আয়। আরে আয়, আয় পরে না। ছবি তুলবি তুই। এই তো, এইটারে খাবা? সামন্ত খাবি? ওহো, ভালো লাগে না, চ চ এখানে চ। সে যেন আমার কাছে আজ বসে আছে ভোরে। আরে কি হলো রে? এই দাদা করে হাততালি মারিস না তো। দে ভাই, মেয়েরাই একটা চড়ছে না। দে, দে একটু না। আসতে গা, একটু আসতে গা। এই তোকে বারণ কি আর করেছি না? করছিস? আরে আস্তে আস্তে কথা কথা বল। বল। আর খাবি না। এই তুই নিজে বুঝিস মা, এত বড় দামড়া। নে, ধর ধর। লাস্ট 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 তোকে বারণ করছি, তুই শুনছিস না কেন? বললাম তো। আরে দাদা,
বসো। আচ্ছা বাহ বাহ হ্যাঁ। দারুণ। সারাদিন পরিশ্রম বসুন করার দাদা। পর একটু আধটু মাঝে মধ্যে সে আমারও চলে। এই যে দাদা। সুধাকর আসে, সুধাকরের সঙ্গে মাঝে মধ্যে বসি। এই যে দাদা। না ধরো ধরো আচ্ছা, নিন না। ধরো। মানে এটা খেলে আর কি মানে মনের জোর। ধরো, একটু জল দেন। না না আমার ঠিক আছে, আমার ঠিক আছে। কত খাবি? আর দাঁড়াও না। এখানেই বসি। হ্যাঁ বসো বসো। না না আরে দাদা মাইডিয়ার লোক আছে। চাট খাও চাট খাও। আরে এই বিকিটা না পুরো তারটা কেটে গেছে জানো তো, তখন থেকে ভাট বকে যাচ্ছে। আমার ঠাকুরদা শুনেছি যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখেই, হুম। যে কারণেই ধীরে ধীরে আজ এই অবস্থায় পৌঁছেছি আমরা। কিরে এই কি করছিস তোরা ওখানে বসে? হ্যাঁ এই নোট ডাউন কর দাদা যেটা বললো, ওটা ইম্পর্টেন্ট জিনিস, ওটা নোট কর নোট কর। এই দাদা শেষ হয়ে গেছে, দে দাদাকে দে। দে একটা দে। এই চাট দে না দাদাকে, চাট দে। ও বাবা, এই না, দাদা, এই ঠিক নাও। আছে ঠিক আছে ঠিক আছে। দাদার বাড়িতে এসেছিস, দাদাকে একটু দে। হ্যাঁ কি করছিস বলতো? এ নে দেখ ধর, একটু। খা। নে ধর। কি বলিস, তোর কথা বোঝা যাচ্ছে না। আপনার জমিদার বংশের রক্ত। আমি বললাম একটু আগে কি আমার ঠাকুরদা। দিও দাদা, আপনি কিন্তু মাইডিয়ার লোক আছেন। কি বলিস বিকি? একটা দি না এই না, দাদা খাবে। না থাক, থাক, দাদা থাক। দাদা ভাই এই শেষ হোক শেষ হোক। দে দাদা যা দিয়ে যা খাচ্ছে না তার নিজের মতো করা বলছি। দাদা হচ্ছে অন্য জিনিস, দাদা মাইডিয়ার দাদা। মা বেশ ভালো, গন্ধটা কিন্তু খুব ভালো। আরে কোথায় চলে রে? আহ জমিদার বংশ এই মদ আর মেয়ে মানুষ করে শেষ হয়ে গেল। হ্যাঁ, আমার ঠাকুরদা তার 10খানা বউ ছিল, আপনার আমার একটি। না না, আর জানা। কি হবে? আপনি তো বলছেন আরো একটা। আরে একটিই তো সামলাতে পারছি না ঠিক করে। কেন? কি করে বলি তোমাদের ছোট ভাইয়ের মতন? হ্যাঁ? ঠিক, ঠিক। ঠিক, what? ঠিক। একটু খান। বাবুরামন। আচ্ছা আমি যদি এই দিক দিয়ে ধরি। আরে তুই, তোরই কম ছিল জানিস তো। আর বলিস না ভাই, কালকে রাতের পর থেকে যে বিকি কোথাও মাঝরাতে তো আমায় ফোন করলো হঠাৎ করে, ফেসে গেছে। মানে আরে ইদানিং যার সঙ্গে রিলেশন আছে না, তার তো পিরিয়ড বন্ধ হয়ে গেছে প্রায় 45 দিন মতো। সেই চিন্তায় সব মাথায় উঠে গেছে, কি বলছিস রে? সব মাথায় উঠে গেছে, ছুটলো। আমার ভয় লাগছে কোনদিন আমায় না ফাঁসিয়ে দিস তোরা। আরে কেন টেনশন করছিস? মাই সেলফ নন্দু সবকা বন্ধু, নো টেনশন। ওরা কোথায়? ও ওপরে আছে, চ এদিকে আয়। এদিকে? চল। কিরে কি হয়েছে? কি বলবো আমি? উইকি যেগুলো করছে সেগুলো ঠিক করছে?
হ্যাঁ, এত বাড়াবাড়ি। আচ্ছা তুই না একটা পুরুষ, ও বৌদিকে নিয়ে ওই যে ফস্টিনিটা করছে, তুই কিছু বলতে পারছিস না? ছাড় না বাবা, ও তো এখন নেই, ওকে নিয়ে ভাবাটা ছাড়। আবার দেখ তুই তো জানিস এখন প্রোডিউসার পাওয়া যায় না, একটা প্রোডিউসার পেয়েছি, কাজটা কি করে ভালো করে কথা প্রোডিউসার মাগিবাজ আহ, মানা গান্ডু একটা প্রোডিউসার। দেখ তুই এসব ছাড়, প্রোডিউসারের এইসব ব্যাপারগুলো থাকে। আমার ওসবে কোনো মাথা ব্যথা নেই। আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, ও যখন কিছু করে আমিও কোনো ডিস্টার্ব করি না, তুইও কোনো ডিস্টার্ব করিস না। আরে কিন্তু আমরা যখন কোনো কিছু করতে যাব, ও যদি আমাদের বাঁশ দেয়, ওই বাঁশটা ঘুরিয়ে ওর পেছনে এমন দেবো না সারা জীবনের। আরে ঠিক ঠিক আছে, বস 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 এখানে। দেখ তোকে একটা কথা বলছি আমি, এখন তো ও নেই এখানে যে ওখানে আমাদের চিন্তা ভাবনা করতে হবে, আমরা কাজটা করতে হবে, কি করে ভালোভাবে করতে হবে সেটা আমরা করবো এখন। তুই এসব ভাবা ছাড়। ঠিক আছে, তাহলে আমি তোকে একটা কথা বলি। বল। ও নেই তো, না, তাহলে ও নেই। যেন আর ফিরে না আসে। আরে সেটা আমি কি করে ম্যানেজ? ডিরেক্টর ম্যানেজ কর। আরে তুই ডিরেক্টর কিসের জন্য? কিচ্ছু ভাল লাগে না আমার। এই এই চল তো, ভাল লাগছে না আমার, চল আরে তো। ঠিক আছে চল। দে ভাই, হুম? কি দেখছিস? জায়গাটা ভালো। জায়গাটা কিন্তু আমার তো চোখ দেখে না অন্য কিছু মনে হচ্ছে, জানিস তো? ওই যে আমাদের দাদার বউ দোলা, দোলা বৌদি। তোর মনে যে দোলা লেগেছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। যাতা বলে সব সময়। সমন্ত কখনো জাতা কথা বলে না। যাকে দাদা কিন্তু আমাদের সাথে ইন্ট্রোডিউসটা করিয়ে দিয়েছে। তুই হাতটা তোল, দেখা হাতটা। দেখা দেখা। হ্যাঁ, আমি সমন্ত। বদি বদি, হাত নামা, হাত নামা, হাত নামা, কেলানি হাত নামা। হ্যাঁ আমি তো খেলা নেই, বদির রস কস কিছুই বলি না। ওরা কোথায়? বিছানায়। মানে এতক্ষণে নন্দিনীর রস কস সিঙ্গারা বুলবুলি মস্তক হয়ে গেছে। আস্তে করিস না যা, যেতে হবে না। মজা করছি তো। এক মিনিট, এটা ধরে নি। দাদা এই যে আগুনটা নেন না। আচ্ছা ঠিক আছে। বলুন। বলছি যে ওই সঙ্গম, হ্যাঁ মানে সঙ্গম মানে ওই রতি, হ্যাঁ রতিক্রিয়া, হ্যাঁ, রতিক্রিয়া, ওই রতিক্রিয়ার মতো আকর্ষণ
আর আর কোথাও নেই। এই যে বসে থেকে সমস্ত উত্তাপ উত্তেজনা একজন নারী সমস্ত উত্তাপ নিজের শরীরে ঢুকিয়ে নিচ্ছে, এই যে শরীরে নিয়ে নিচ্ছে। হয়েছে, এবার একটু কাজের কথা বলো। হ্যাঁ হ্যাঁ মানে ওই সঙ্গম আর কি, সঙ্গম সঙ্গম। আরে দূর এটাই তো বাবা, কাজের কথা। চুপ করুন তো। আরে বাবা, আসল সমস্যাটা বলুন, আমি বুঝিয়ে দিচ্ছি। মালটা দাঁড়ায় না কেন? না না, হবে হবে, দাদার এই সমস্যাটা আছে আমি জানি। সেটা ঠিক করার একটু চেষ্টা করুন। হ্যাঁ সেটা হবে, হবে? সেটা হবে। কি করে কি করে কঠিন তপস্যা করতে হবে, কি করতে হবে? কঠিন তপস্যা। কঠিন তপস্যা। ধ্যাৎ! কঠিন তপস্যা, যত সব। এটা কে দাদা? হ্যাঁ, তপস্যা ফপস্যা কি সব বলে যাচ্ছে? আরে দূর মশাই, শুনুন, ওসব করে লাভ নেই। আপনি এমন একটা কিছু দিন যেটা, হ্যাঁ দাদা, খাওয়ার পরে কিংবা লাগানোর পরে, হ্যাঁ মানে বদিন না থাকতে পেরে, হ্যাঁ শুধু বলে আরো দাও, ওয়ান্স মোর, ওয়ান্স মোর। হ্যাঁ, মানে কি না না সে ঠিক আছে, কিন্তু আগের মতো কি বলবে? বলবে বলবে বলবে, হ্যাঁ বলবো। হ্যাঁ বলবে, এবারে বলবে। আপনাকে একটা আমি ওষুধ দিই, কি কি? দাঁড়ান। নিন। আমি দিচ্ছি, আমি দিচ্ছি। নিন। এবার তো। মরে দিচ্ছি, মরে দিচ্ছি। মুড়ে দিন। দাদাকে দাদা। হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে, আর এইটা আচ্ছা। এইটা এইটা এইটা। আমি দিচ্ছি, আমি দিচ্ছি। দাও দাও দাও। ব্যাস, ব্যাস। দাও, ভাঁজ করে ভালো করে হ্যাঁ, হ্যাঁ। মুড়ে দিই। ঠিক আছে, সে না হয় খেয়ে নেব, আগের মতো কি আর হবে? না 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 না, আগের আগের মতো ওরকম হবে না। এটা ভালো, এটা খুব ভালো। এটা ভালো। হ্যাঁ, শুধু একটাই কাজ করতে হবে, এটা খাওয়ার সময় শুধু একটু দুধের সাথে একটু মিশিয়ে দিতে হবে। হ্যাঁ, দুধের সাথে একটু না? মিশিয়ে নিতে দুধের হবে। থেকে হাতটা সরান। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। একটু হ্যাঁ, মিশিয়ে নিলে, তাহলে মিশিয়ে নিয়ে যা করবার করবেন তাতে খুব ভালো ফল দেবে, খুব ভালো কাজ করবে। দাদা কিছু। না আর কিছু নেই। নমস্কার নমস্কার। যান, যান। আমরা যাই, আর ছেড়ে দিয়ে আসছি। হ্যাঁ দাদা। হুম, হ্যাঁ, চল চল। আরে বাবা, আমি আছি তো দাদা, এত চিন্তার কি আছে? আমি তো আছি, আসছি, আমি ছেড়ে দিয়ে আসি। হ্যাঁ, আপনি বসুন। হ্যাঁ, এই যে এই যে, কি দেখছো? তোমাকে কি? মেয়েদের কি এমন ড্যাব ড্যাব করে দেখতে আছে নাকি? আমি মানে আমি আপনাকে কেন দেখবো? আপনি নয়, তুমি। আচ্ছা, পুকুর ঘাটে বসে আছো যে, সাঁতার জানো? সাঁতার? হ্যাঁ, ভাবছি জলে নামবো। জলে নামতে গেলে তো সাঁতারটা জানতে হয়, জানো? হ্যাঁ, হ্যাঁ জানি। ঠিক আছে। আচ্ছা, তুমি চিৎ সাঁতার জানো? হ্যাঁ, চিৎ সাঁতার? জলের ওপর ভেসে ভেসে, একদম না নড়ে, শরীরটাকে এলিয়ে দিয়ে। হ্যাঁ, হ্যাঁ জানি। ঠিক আছে, তাহলে কাল সকালে আমাকে একটু দেখিও।
এই তো, এই হলো পুরুষের মতো কথা। কিন্তু তোমাকে দেখে না মনে হচ্ছে না তুমি বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে, একটু পরেই ডুবে যাবে। এমা, না না। আচ্ছা আমি যাই তাহলে, দাদাকে রাতের দুধটা দিতে হবে। দুধ? হ্যাঁ। দুধ খাও, দুধ খাও, দুধ। এই কি এই ফ্রেমটা একবার দেখো। তুলছিস তো তোল না। যাও না, তোমার ছবি তুলবো। না, অন্য লোকের ছবি তোলে আবার আমার ছবি তুলবে, তোল। বলছি কি, নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনারা তো ছবি তুলবেন, তা আমার একটা ছবি তুলে দিন না। হ্যাঁ না না, আমরা এসব ছবি টবি তুলছি না। দি ভাই, আপনি আমাকে চিনতে পারলেন না? আমি তোতল, কে তো তোল? ওই যে ওই গ্রাম পঞ্চায়েতের ডানাতের ডানাত। আমার একটা ছবি তুলবেন না? শুনলি না, ডানাতে ডান হাত। কে ডান হাতের বা হাত আবার? আচ্ছা ঠিক আছে, আমি তোমার ছবি তুলে দিচ্ছি। তুমি একটু সাইডে সরো, আর একটু সরো সরো সরো। ঠিক আছে, আর একটু সরো। কি হচ্ছেটা কি তোর? তুমি করো না তোমার কাজটা। কি হচ্ছে? রেডি তো? তুমি এইখানে তাকিয়ে বাড়ির সম্বন্ধে যা যা জানো তাই তাই বলতে থাকো। আমি হ্যাঁ তুমি, আবার কে? এই বাড়িটা নিয়ে বলবো? হ্যাঁ আমি তো তোতলা, তো 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 করেই বলো। তো করে বলবো। আপনারা এখানে আছেন তো? আপনারা এখানে দাঁড়ান। হ্যাঁ, আমার একটা ছোট্ট কাজ মনে পড়ে গেছে, আমি এক্ষুনি ফিরছি। আফটার দ্য ব্রেক। 1 মিনিট দাঁড়ান। আফটার দ্য ব্রেক মারবো না এক্ষুনি। দেখলে তো? এসো এসো না। লুকিয়ে লুকিয়ে মেয়েদের দেখতে নেই, কাছে এসো। লুকিয়ে লুকিয়ে? লুকিয়ে লুকিয়ে মেয়েদের দিকে তাকিয়ে থাকতে নেই। আমি লুকিয়ে লুকিয়ে দেখছিলাম না। আমাকে মিথ্যা বলো না ধ্রুব। আচ্ছা তোমরা শহরে মানুষেরা গ্রামের মানুষদের বড্ড বোকা ভাবো তাই না? না না, বিশেষ করে মেয়েদের না? তোমাকে ভাবা খুবই শক্ত। কেন? আমি কি? কিছুই না, এমনি ভালোই। সুন্দরী, বুদ্ধিমতী, আর আর কাছে এসো, হ্যাঁ কাছে এসো। হ্যাঁ এই তো, আরো কাছে আসো, আরো কাছে। মুখের সামনে মুখটা আনো, হ্যাঁ আর একটু। এই তো। কেমন পুরুষ মানুষ তুমি, হ্যাঁ মুখের কাছে মুখটাও আনতে জানো না? চোখের দিকে তাকাও, ঠোঁটের দিকে নয়। আচ্ছা দেখো তোমার চোখের মধ্যে কি একটা কই কিছু না তো। আচ্ছা ছাড়ো, অন্য কিছু। এই ধ্রুব, হ্যাঁ যাও তোমায় ডাকছে। হ্যাঁ আমি যাই। চশমাটা, আমি যাই। হ্যাঁ
আরে কি হচ্ছেটা কি? কি হচ্ছে তুই জানিস না? জানিস না তুই কি হচ্ছে? আমি কি করলাম? কি করেছিস তুই? হ্যাঁ, বৌদির মুখের কাছে মুখ নিয়ে গিয়ে কি করেছিস তুই? আচ্ছা তুমি বসো বসো। ছাড় তো। আচ্ছা ঠিক আছে বসো। আমি কিচ্ছু করিনি। কিচ্ছু করিসনি? আরে বললো কি যে বললো? বৌদি যদি বলে আমার সাথে শুয়ে পড়ো, তুই শুয়ে পড়বি? এসব কি কথা বলছিস তুই? কি ভেবেছিস আমি কিছু বুঝি না? না আমি বাচ্চা, কিছু বুঝতে পারি না? তুই ভুল ভাবছিস। তুই ছাড়, একদম ধরবি না আমায়। এখন পুরনো হয়ে গেছি না আমি, ওই জন্য আর আমাকে ভালো লাগছে না তোর। তুই ঠিক ভুল আছে? ভাবছিস। আমার কথাটা একবার শোন। তুই ভুল ভাবছিস। কি ভাবছি আমি? তোকে ভালোবাসি তো। হ্যাঁ রে। ও বাবা গো, এই, কি কাণ্ড মা গো মা! ছি 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 ছি! আরে কি অনাসৃষ্টি কাণ্ড গো বাবা! সে মাত্রই বুঝেছিলুম, একটাও সুবিধের নয়। কে শোনে আমার কথা? বাবা গো, কি কাণ্ড! ছ্যা! মা গো মা! কি বলবো আর, যত সব। আরে নন্দুবাবু যে, নন্দুবাবু, কাল তো তোমাদের চলে যাওয়া নাকি? তা আজকের মধ্যে সব কাজ হয়ে যাবে তো? তোমরা চলে গেলে না বড্ড একা একা লাগবে। আসলে এতদিন তো আমাদের দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। একটা কথা বলবে? কি বলো? ছাদে কোনার ওই ঘরটাতে একবার আসবে? কেন? তাহলে তুমি আসবে না? বলো না। হুম, রাতে তোমাদের দাদার সাথে থাকতে হবে। আর দোলাকে না কখনো কিছুতে জোর করবে না। তোমাকে আমি যেরকম ভেবেছিলাম তুমি একদম সেরকম নাও। তার মানে আসবে না? হুম। এই শোনো, কাঁপে কাঁপে আমার দুদু কাঁপে। কাঁপে। ও মা, আর ভাল লাগছে না।
দাদা আছে নাকি? হ্যাঁ দাদা দাদা একটু বেরোলো, তুমি বসো না। বসো বসো। হ্যাঁ এখানে কোনো কিছু প্রবলেম হচ্ছে না তো? আরে কি যে বলো না, তুমি থাকতে কোনো প্রবলেম হবে? তারপর তবে সব ঠিক আছে। দাদা বৌদি এদেরকে দেখেই কেড়ে যাচ্ছে, বেশ এনজয় করছি, খাচ্ছি যাচ্ছি ঘুরছি। ও বৌদি, একটা কথা বলবো, কিছু মনে করবো না তো? না বলতে পারেন। এই যে তোমার এই যে শরীরটা বানিয়েছ হুম, জিম করে কেন বানিয়েছ? এই পার্টির অনেক রকম কাজ করতে হয়। হ্যাঁ পাটি 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 আমার সব কিছু একটু বড়, আমার হুম। পেটটা একটু বড়, হ্যাঁ। তোমার এই হাতটা একটু বড়। হ্যাঁ হুম, তারপরে বৌদি না বড় হয়ে যাবে না। আরে, বলছি যে এই যে হাতটা তুমি করেছো, হুম, আমার হবে না, আমার হবে না? হ্যাঁ হবে হবে। হবে পেটটা, উফ কি ভালো পেট। আর আমার পেটটা হাত বলে কেন লাগে? না 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 না, ঠিক 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 এই, ঠিক ঠিক আছে ঠিক আছে। দাঁড়াও না। ঠিক আছে, আমি আসি। দাদা আসলে বলবেন আমি এসছি। ঠিক আছে বলো, বিড়ি খাই? বিড়ি ফিরি খুব একটা খাই না, বুঝলেন তো। হ্যাঁ ঠিক 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 ঠিক, বিড়ি ফিড়ি তো খায় না। হ্যাঁ, তাই জন্য ঠোঁটটা এত লাল, বুঝতে পেরেছি। যাই হোক, দাদা আসলে বলবেন আমি। ঠিক আছে দাদা আসলে বলবেন আমি এসেছিলাম। দূর মশাই। ঠিক আছে, আরে শোন না। কাঁপে কাঁপে আমার দুধু, কাঁপে কাঁপে কাঁপে। সবাই এনে নিয়ে রয়েছে, আমারই জুটলো না। ধ্যাৎ। এই আস্তে আস্তে আস্তে, এই কে দেখেনি তো? হ্যাঁ, আয় এদিকে, আয় এদিকে। বলুন। দেখো, তোমাকে তো আমি সবটাই বললাম। আরে তুমি তো চিন্তা করছো কেন? শান্ত মতো আছি, ওকে বলে দেবো, আবার দিয়ে দেবে, কি আছে? না না, সে কথা নয়, মানে আগেরবার যেটা দিয়েছিল, হুম। মানে তুমি আমার জন্য একটা কাজ করো না, আরেকটা বার ডেকে আনবে ভাই। আমি যাব, কিন্তু এদিকটা কে দেখবে? বরং তুমি যাও। আমি আগের সমস্যা হয়, বলছো? কেউ দেখে ফেললে। তাহলে বরং আমি যাই, তবে কিন্তু তুমি এটা দেখো, হ্যাঁ সাবধান, হুম। কেউ যেন না দেখে। হ্যাঁ হুম, আমি যাচ্ছি। শোনো, পুকুর পাড়ে ডাকবে। পুকুর ভাই, আচ্ছা সন্ধ্যের পর? ওকে ওকে ওকে, আমি গিয়ে ওকে খবর দিয়ে দিচ্ছি। হ্যাঁ আরে তাড়াতাড়ি আসো না। এই যে দাঁড়া, নিয়ে এসছি। কি দিলে বলো তো? আমার তো মাথা ব্যথা শুরু হয়ে গেল। কিন্তু এরকম হওয়ার তো কথা না, এরকম তো হওয়ার কথা না। আমাকে তুমি যেমন দিয়েছিলে আমি তেমন পুরোটা খেয়ে নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, পুরোটা? কি সর্বনাশ! পুরোটা খেলে তো হাতি পড়ে যাবে। মানে মানে কি বলুন কিছু? মানে পুরোটা 1 চামচ। কাঁটা চামচ? আপনি কিছু বলেছেন? না আমি কিছু বলিনি। না, এটা কি? এই বাবা, আমি বুঝতে পারিনি গো। তাহলে এখন উপায় কি? এখন উপায় আছে। আমি তোমাকে আরেকটা ভালো একটা ওষুধ দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, আচ্ছা এটা ধরো দেখি, এটা ধরো। এই যে এইটা নেবে, বুঝেছো? কত এটা নেবে? নেবে 1 চামচ। 1 চামচ খাবে। এটা কিন্তু ওর থেকেও আরো জোরালো ওষুধ। আর এটা যখন তুমি যখন খাবে না, দেখবে তোমার থেকে ঠিক আছে। চলে যেতে পারছে না। হ্যাঁ, আর চলে যেতে পারছে না। আর তারপরে কি একটা যেন বলবে। কি বলবে গো? তুমি পরশুদিন বললে না, কাল। এমনি আমি কি করে জানবো কি বলবে? আরে কি একটা বললে। ও ও আচ্ছা, ওয়ান্স মোর। ওই করবে। ওয়ান্স মোর।
ঠিক আছে ওয়ান্স। হ্যাঁ ঠিক আছে এবার আসুন আচ্ছা, ধরুন যান আসছি, হ্যাঁ, নমস্কার। নমস্কার। যান তাহলে দাদা তাহলে তো এবার ওয়ান্স মোর আর কোনো চিন্তা নেই বৌদি এবার তো আপনারই শুধু আপনারই বলছে তুমি আমার ঘরের বাইরে কি করছিলে? হ্যাঁ, ছবি তুলছিলাম। কিসের ছবি? দেখবে? এসো এসো না। হ্যাঁ দূর থেকে। এটা এই কাজের জন্য নয়, এটা ছবিগুলো এক্ষুনি মুছে দাও, না হলে কিন্তু খুব বাজে হয়ে যাবে। কি বাজে হবে? কিচ্ছু বাজে হবে না। এই যে দেখো, এই ছবিটা আছে, এই যে ভিডিও আছে, এটা আমি যদি এখন একটা ক্লিক মারি, এই ছবিটা, এই ভিডিওটা বাড়ির লোক, গ্রামের লোক, দেশ, সারা পৃথিবীর লোক দেখতে পাবে, দাদাও দেখতে পাবে। উপরে একটা ট্যাগলাইন দেব, জমিদার বাড়ির বৌদি। বৌদি, আরে বৌদি, আমি বেশি কিছু চাইনি বৌদি, জাস্ট একবার। বৌদি, বৌদি, বৌদি বসবো? হ্যাঁ বসো। কি বৌদি মন খারাপ মনে হচ্ছে? না কিছু না। আচ্ছা তোমাদের কাজ বাজগুলো হয়ে গেছে তো? আমাদের কাজ মানে ওই অনেকখানি হয়ে এসছে। কি হয়েছে বৌদি? দাদার সমস্যাটা কি আরো বেড়েছে? পারুল পারুল সোনা পারুল। শোন না, আমার না তোকে একটু বিয়ে করতে ইচ্ছে করে খুব, মাঝে মাঝে। বিয়ে করবে? নিজে আগে ঠিক করে দাঁড়া। আমার তো সবসময় দাঁড়িয়ে থাকে তো। ওই ধরনের কথা বলিনি, তাহলে নিজের লাইফটাকে নিয়ে ভাব। ও আচ্ছা হুম? তুই বিয়ে করে কি করবি বলতো? অনেক কিছু করব। আরে শোন, বল। ওই যে শহর থেকে যে এসেছিল না, হুম। ওই গ্রামের ডাক্তারটাকে দিয়ে হ্যাঁ। দাদাবাবুকে কি সমস্ত ওষুধপত্র দিয়েছে, হ্যাঁ? বৌদির সাথে কি সব ঢলা ঢলি লটর পটর বাবা। আমিও শুনছিলাম। আর শোন, ওই ছাদে পুকুর পাড়ে চুল কোকড়ানো আছে না, হুম। ওই তো জি আপনা কি সব কি কয় ওইগুলো আছে,
তারপরও বৌদির সাথে ঘষা ঘষি লটর পটর, ছ্যা 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 ছ্যা। আগো। উফ, আরেকটা পেটে করে আছে না, এই পেটমোটা। হ্যাঁ ওইটার কথাই বলছি আমি। ওটা ডেকেছিল আমাকে, আমি একদিন এসেছিলাম দাদাবাবুর কাছে, দেখছি দাদাবাবু বাড়িতে নেই, আমাকে বসে ডেকে কিরম মনে হচ্ছিল মেরেই ফেলি। মানে পেটে পেটে হাত দিচ্ছে, গায়ে ফায়ে হাত দিচ্ছে, টেপি করছে গা ধরে, পুরো আমার অস্বস্তি লাগছিল, একটা হেভি মাথা গরম হচ্ছিল, মনে হচ্ছিল একটা। আমি চলে এসেছি ওখান থেকে। তাহলে বোঝ, বিয়ে করবে? হ্যাঁ সে দে। মেরে দেবো কিন্তু। নে, কি হয়েছে তোর? কি হয়েছে তুই জানিস না? জানিস না তুই কি করেছিস? আরে, আর তো কালকের দিনটা। আচ্ছা তুই বল, কালকের দিনটার পর থেকে এই এত সুন্দর বাঁশবাগান, এই পুকুর ঘাট, এই রাজবাড়ি আর এই বৌদি, এটা কি পাবো বল? বাজে কথা বলিস না, আরে কি বাজে কথা বললাম? কুত্তা কোথাকার একটা। আরে শোন না। ছাড় তো। তুই আর আগের মতো ভালোবাসিস না না আমাকে? বাজে কথা বলিস না। না বাজে কথা না, অন্যদিকে দেখিস শুধু, এদিক ওদিক। তোকে এই বাজে কথাগুলো কে বলে হাসছিস বলতো? কেন? কে? কে? আমি সামন্তক, তোদের হলে দরজা খোল। দাঁড়া একটু। আয়। আমি কি একটু তাড়াতাড়ি চলে এলাম? না না, বল। বলছি একটা কথা আছে তোদের সাথে। কি হয়েছে? আর কি হবে? কি হয়েছে বল? নন্দু বৌদির ভুলভাল ছবি তুলেছে। মানে? জামা কাপড় ছাড়ছিল সেই সময়। এটা যদি জানাজানি হয়ে যায়, না না, এটা ঠিক না। খুব অন্যায় হয়ে যায়। কিছু একটা করতে হবে আমাদের। কি করবি? কিছু তো একটা করতে হবে। চ। এই ঠিক আছে, চল চ। আমি যাচ্ছি, চল, চল, চল। তোর রেডি হয়। ঠিক আছে, তুই চ, আমি যাচ্ছি। আমি জানতাম তুমি আসবে। তোমাকে একটা কথা বলার ছিল।
আমি জানি না তুমি আমাকে কি ভাবো, কিন্তু আমি জানি আমি এই বাড়ির বউ। হ্যাঁ, আমি একটু বেশি চঞ্চল, কখনো একটু বেশি কথা বলে ফেলি। কি করবো বলো, একটা মেয়ে মানুষের মনে যে কি হয় সেটা শুধু তারাই জানে। প্রতিম মানুষটা খুব ভালো জানো, আর আমি ওকে খুব ভালোবাসি। শুধু আমি যেটা চাই ওর থেকে সেটা পাই না। আমি শুধু চাই ও যাতে সুস্থ হয়ে উঠুক, আর কিছু চাই না। হয়েছে কথা বলা, কথা শেষ। এবার চলো আমরা কাজের কাজটা করি। বড় সাহস, থাপ্পড় মারলি। দেখবি দেখবি, তোর ভিডিও দেখবি, তোর ছবি দেখবি, ছবি দেখবি, দেখবি ছবি। হ্যাঁ, কোথায় কোথায় রে নন্দু? কি হলো দেখা? কোন হারামি, কোন হারামি ডিলিট করেছিস? হ্যাঁ, বৌদি ঘরে যাও, দাদা তোমার জন্য অপেক্ষা করছে, যাও। শোন নন্দু, কি করছিস তুই এগুলো? বৌদিকে যে তোর পছন্দ হচ্ছে সেটা আমরা সবাই জানি, কিন্তু বৌদি কি বলে গেল শুনলি তো? দেখ, আমাদের এখানে এসে একটা নতুন অভিজ্ঞতা হলো। মেয়েদের মনে কি চলে সেটা সরিয়ে রাখলে সে কাছের মানুষের কাছে সারা জীবন থাকতে পারে। সুযোগ তো সবাই পায়, সুযোগের অসৎ ব্যবহার করলে তার রেজাল্টটা কি হবে একবারও ভেবে দেখেছিস? ভুল কিছু বলিসনি, ঠিকই বলেছিস। সরি সরি সরি, তোরা আমায় ক্ষমা কর প্লিজ। যাকে চ একটা নতুন ক্লাইম্যাক্স দেখি, বরং দেখি না, ফিল করি। চল। আর নাটকবাজি করিস না, চল। চল। কি হলো? চল কিছু মনে করিস না, প্লিজ। চল। আজ দাদাকে বৌদি শেষ করে ফেলবে। ওরা ফিরে চলল, রয়ে গেল কিছু ভালো মন্দ মুহূর্তের স্মৃতি এবং দুটো মানুষের মিলন, যা মনে থেকে যাবে চিরজীবন। আর আমরা অপেক্ষা করব এরপর কি হয় তা জানার জন্য। নতুন কোনো জায়গা, নতুন কোনো গল্প,